মহাশিবরাত্রিতে বটবৃক্ষ রোপণ করুন, পূজার থেকে বেশি পুণ্য অর্জন করুন। শিব পূজার পর একটি বটবৃক্ষ রোপণ করুন, দেখবেন 4 বছর পর নিশ্চয়ই ফল পেয়ে যাবেন। গাছটি ভক্ত ভগবানকে ছাওয়া দিবে, পাখিদের ফল খেতে দিবে, সমস্ত প্রাণীদের প্রাণবায়ু প্রদান করবে। কিন্তু ভগবান শিবকে ফুল, জল, দুধ দিয়ে পূজা দিয়ে ফল পেতে দীর্ঘ সময় ধরে কঠিন সাধনা করতে হবে। আর বটবৃক্ষ রোপণের ফল পেতে সময় লাগবে মাত্র 4 বছর। তার সাক্ষাৎ উদাহরণ দেখছেন আপনাদের সামনে। এই বটবৃক্ষটি আমি 4 বছর আগে রোপণ করেছিলাম, আজ বড় হয়েছে, ভক্ত ভগবানকে ছাওয়া দিচ্ছে, পাখিদের খাদ্য বাসস্থান দিচ্ছে, সকল প্রাণী জগৎকে প্রাণবায়ু দিচ্ছে। এই সেবা 500 বছর দিতে থাকবে। আমি বটবৃক্ষ রোপণ করেছি, স্থানীয় বালকগণ শিবলিঙ্গ বসিয়েছে, বিনা খরচে শিব মন্দির তৈরি হয়ে গেছে। এরকমভাবে আমার রোপিত 50টি বটবৃক্ষের নিচে গড়ে উঠেছে শিবালয়, দেবালয়। এর থেকে বড় পুণ্য আর কি আছে? যখন দূর থেকে দেখি আমার রোপিত বটবৃক্ষের নিচে 50 জন যুবক নাচ গান করে, ভোলে বোম করে, আনন্দ করে, আমার মনে এক শান্তির বাতাবরণ তৈরি হয়। এর থেকে পুণ্য আর কি?